আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আছি। আজকে কথা বলবো একটি জটিল সমস্যা নিয়ে। সমস্যাটির নাম হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া কি? এটা কেন দেখা দেয়? এটার ক্লিনিক্যাল ফিচার কি? এইগুলো নিয়েই আজকে পূর্ণাঙ্গ ভিডিওটি থাকছে। লিউকেমিয়া কি প্রথমে জেনে নিন লিউকেমিয়ার সংজ্ঞা। তো লিউকেমিয়া হচ্ছে রক্তের এক ধরনের মালিগন্যান্ট ডিসঅর্ডার। রক্তের শ্বেতকণিকার পরিমাণ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি ঘটায়। এটার নাম হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়ার কারণ কি? লিউকেমিয়ার কিছু কারণ রয়েছে। লিউকেমিয়া কেন দেখা দেয়? লিউকেমিয়া মূলত হোমিওপ্যাথিক মতে সুরাস, সাইকোসিস, সিফিলিস অ্যান্ড টিউবারকুলার ডায়াথ্রেটিস স্কেফুলা ধাতুর সমন্বয়ে এই রোগটি দেখা দেয়। এর কিছু আনুষঙ্গিক কারণ রয়েছে। সেই কারণগুলো কি? কয়েকটি কারণ আমি তুলে ধরতেছি। জেনেটিক্যাল কিছু কারণ, অর্থাৎ বংশগত কারণ। কেমিক্যালের প্রভাবে এই রোগটি হতে পারে। জিন ক্ষতিকর প্রভাবে হতে পারে। রঞ্জন রশ্মির কুফলজনিত কারণে এই রোগটি হয়ে থাকে। ভাইরাসজনিত কারণে এই রোগটি হয়। হরমোনের প্রভাবে এই রোগটি তৈরি হয়। এই রোগটি হয় যে কারণগুলো আমি তো বললাম, জেনেটিক্যাল কিছু কারণ, জিনগত কারণের প্রভাবের কারণ, জিন প্রভাবের কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, সূর্যের যে রঞ্জন রশ্মি, সেই রঞ্জন রশ্মির প্রভাবে হতে পারে। এছাড়া কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, কেমিক্যালের আশেপাশে যারা থাকে তাদের কিন্তু কেমিক্যালের প্রভাবেই এই রোগটি তৈরি হতে পারে। তারপরে বিশেষ একটা কারণ হচ্ছে হরমোনের প্রভাব। সর্বোপরি যেটা সব ধরনের রোগের ক্ষেত্রে প্রভাব ফেলে থাকে সেটা হচ্ছে হরমোনের প্রভাবে এই লিউকেমিয়া রোগটি তৈরি হতে পারে। এই রোগটি হলে আমরা কিভাবে বুঝবো, কী কী সিমটম থাকে? এবার চলুন সেই বিষয়গুলো জেনে নেই। লিউকেমিয়া রোগটি শরীরের ভিতরে প্রবেশ করলে আমাদের শরীরে কিছু সিমটম বা লক্ষণ উপস্থিত হয়। সেই লক্ষণগুলো অনেকটাই বাহির থেকেও বোঝা যায়। সেগুলো একে একে আমি বলতেছি, একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। নর্মালি লিউকেমিয়ার পেশেন্টদের মধ্যে এইগুলাই প্রথমে দেখা দেয়। সেটি হচ্ছে গলা ব্যথা, তারপরে হচ্ছে অতিরিক্ত ওজন কমে যাওয়া, রক্ত শূন্যতা, রাত্রে অনেক বেশি গরম লাগা, দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ, নাক থেকে রক্তক্ষরণ এবং অতিমাত্রায় ওজন কমে যাওয়া, শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো লিউকেমিয়ার মধ্যে বর্তমান থাকে। এছাড়া যে সমস্যাগুলো দেখা যায়, লিম্ফোডেনোপ্যাথি, হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে বা লিউকেমিয়ার যে পেশেন্টরা রয়েছে এদের মধ্যে এই সমস্যাগুলো একের পর এক তৈরি হতে থাকে। এই সমস্যাগুলো দেখলেই অনেক সময় ডক্টররা কোনো পরীক্ষা ছাড়াই কিন্তু বুঝতে পারে যে পেশেন্টটি লিউকেমিয়ায় আক্রান্ত। লিউকেমিয়া কিন্তু দুই ধরনের। লিউকেমিয়া এক হচ্ছে তরুণ, আর হচ্ছে ক্রনিক। হ্যাঁ, তবে তরুণের যে সিমটমগুলো নর্মালি সেগুলো আমি অটোমেটিক্যালি বলেই দিচ্ছি। আর ক্রনিক লিউকেমিয়া যেটা রয়েছে, সেই ক্রনিক লিউকেমিয়ায় কিছু আরও বাড়তি লক্ষণ থাকে, যে লক্ষণগুলো আপনাদের প্রত্যেকেরই জানা দরকার। একটা রোগ শরীরের ভিতরে থাকলে অনেক লক্ষণ বা অনেক তথ্য আমরা কিন্তু হাইড করি ডক্টরের কাছে গিয়ে, বা অনেক ধরনের লক্ষণকে আমরা গুরুত্বই দিই না। তার জন্যই আমি আসলে ডিটেলসে বলার চেষ্টা করতেছি। অবশ্যই সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শরীরের যে কোনো সিমটমকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তো পুরাতন অবস্থায় লিউকেমিয়ার যে সিমটমগুলো থাকে তা হচ্ছে জ্বর ভাব বা জ্বর কম থাকে, রক্ত স্বল্পতা, এটা তো শুরু থেকেই দেখা দেবে। এছাড়া অস্বস্তি বোধ, ক্ষুধার চাপ না থাকা,
দ্রুত গতিতে ইনফেকশনের বৃদ্ধি এবং শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেই গ্ল্যান্ডগুলো বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু লিউকেমিয়া পেশেন্টদের মধ্যে দেখা দেয়। শারীরিক দুর্বলতা, টনসিল প্রদাহ খুব বেশি বেশি দেখা দেবে, শরীরে অনেক বেশি ব্যথা তৈরি হতে পারে লিউকেমিয়া পেশেন্ট। তো আমি এতক্ষণ লিউকেমিয়া সম্পর্কে, রোগটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এই ভিডিওটি যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সচেতন থাকবেন যে দেহের ভিতরে এই ধরনের কোনো সিমটম দেখা দিলে অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করিয়ে নেবেন। আর যারা অনেক বিষয় আছে যে গুরুত্ব না দিয়ে বাসায় দিনের পর দিন বসে থাকি, তারা কিন্তু অবশ্যই নিজের ক্ষতি নিজেরাই করি। তো এই কাজটি কেউ করবো না। আজকের মতো এখানে ভিডিওটি আমি শেষ দেবো, কথা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।